আমাদের রাজ্যে সেন্ট্রালাইজডভাবে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এ মাসের 24 তারিখ থেকে এবং সেটা চলবে আগামী মাস অর্থাৎ 7ই জুলাই মধ্যরাত পর্যন্ত। অনেকে বলছিলে যে স্যার এই কীভাবে ফর্ম ফিল আপ করবো, আপনি তো বলেছিলেন ভিডিও আনার জন্য, আনলেন না কেন? আমি তোমাদের জন্য জানাতে চাই, আমি বেশ কিছুদিন আগে এই ভিডিওটা কিন্তু এনেছিলাম, কিন্তু সার্ভার তখন আন্ডার মেনটেনেন্স ছিল, কিছু আপডেটের কাজ চলছিল। বিশেষ কিছু কারণের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের জন্য ভিডিওটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে এবং তার জন্য ওই ভিডিওটি আমার কাছে রয়েছে। আমি কিন্তু এখন আর তোমাদের জন্য আপলোড করতে পারবো না। তবে এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো, হয়তো বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আজকের দিনে দাঁড়িয়ে তোমরা মোটামুটি অ্যাডমিশনের প্রোফাইল ক্রিয়েট করে ফর্ম ফিল আপ প্রেফারেন্স লিস্ট অ্যাড করে নিয়েছো। আমি এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জানাবো, যেহেতু তোমাদের প্রমিস করেছি A to Z গাইড করব, তাই তোমাদের বলতে চাই যে কিভাবে, যদি তোমরা মনে করো যে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটাকে এডিট করব বা আমরা আমাদের কলেজের যে প্রেফারেন্স লিস্ট রয়েছে সেটাকে আরও একটু বাড়াতে চাই বা প্রেফারেন্স লিস্টটাকে একটু আপডেট করতে চাই, কিভাবে করব সেটা তোমাদের জানাবো। পাশাপাশি তোমাদের এই ভিডিওতে জানাবো যে মেরিট লিস্ট, প্রথম মেরিট লিস্ট কবে বেরাবে, ভর্তি প্রক্রিয়া প্রথম মেরিট লিস্ট অনুযায়ী কতদিন চলবে, পাশাপাশি সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরাবে, কবে নাগাদ সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী ভর্তির প্রক্রিয়া শুরু হবে, কতদিন চলবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, পাশাপাশি কলেজ তোমাদের কবে থেকে চালু হচ্ছে, সমস্তটা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে আরও কলেজ ইনফরমেশান রিলেটেড আপডেট পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। প্রথমেই বলি, অ্যাপ্লিকেশন স্টার্ট তো হয়ে গেছে এ মাস অর্থাৎ 24শে জুন থেকে এবং সেটা চলবে 7ই জুলাই মধ্যরাত পর্যন্ত। এর মধ্যে তোমরা চাইলে কলেজ অ্যাপ্লিকেশানের ফর্ম ফিল আপ স্টার্ট থেকে শুরু করে প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করার শুরু থেকে এডিটও করতে পারো। এখানেই আসে যে স্যার ফর্ম ফিল আপ করার সময় আমার একটু আধটু মিস্টেক হয়ে গেছে, সেটাকে এডিট কীভাবে করব? প্রথমে কি করতে হবে, তোমাদের সেই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট আমি আবারও বলে দিই, www.wbcap.in। এই ওয়েবসাইটে যাবে, প্রথমেই তোমাদের লেখা থাকবে অ্যাডমিশন পোর্টাল গুগলে, সেটাই ক্লিক করবে। ক্লিক করার পর ডান দিকের ওপরে তোমাদের দুটো অপশান থাকবে, লগ ইন নাও আর রেজিস্টার বলে। লগ ইনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের কাছে ইউজার আইডি চাইবে। অনেক ছাত্রছাত্রী যারা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করেছো মনে হতেই পারে স্যার ইউজার আইডিটা কি? ইউজার আইডিটা হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় তুমি যে ইমেল আইডিটা দিয়েছিলে সেটাই তোমার ইউজার আইডি, ওই ইমেল আইডিটা তোমাকে দিতে হবে। তারপর প্রোফাইল ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে তার নিচে ক্যাপচা আসবে, তারপরে তোমাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে তোমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, যেখানে ডান দিকের ওপরে তোমার ফটো থাকবে, ওখানে ড্যাশবোর্ড লেখা থাকবে, মাই প্রেফারেন্স লেখা থাকবে, এডিট প্রেফারেন্স লেখা থাকবে। এখানে বলে দিই, যদি কেউ মনে করো যে আমি আমার কলেজের প্রেফারেন্স লিস্টটা একটু আপডেট করতে চাই, তারা যাবে এডিট প্রেফারেন্সে। এডিট প্রেফারেন্সে ক্লিক করলে তোমাদের সামনে আবারও 3টে বক্স ওপেন হবে, যেখানে সবার প্রথমে ওপরে ডিস্ট্রিক্ট চাওয়া হবে, তারপরে তুমি কোন কোর্সের উপর ফর্ম ফিল আপ করতে চাইছো সেটা সিলেক্ট করার পর তুমি সার্চ করবে, তোমার সামনে আবারও সেই বক্সটা চলে আসবে বিভিন্ন কলেজের সেই ডিস্ট্রিক্টের যে কোর্সের জন্য তুমি আবেদন করছো। সেখান থেকে কলেজগুলোকে দেখে চেক অ্যাভেলেবিলিটিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে যদি তুমি আরও কিছু অ্যাড করতে চাও। অ্যাপ্লাই করার পর তোমার সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে, সেখানে তুমি দেখে নেবে কোন বিষয়গুলোকে CC1, কোনটাকে CC2 এবং কোনটাকে মাইনর সাবজেক্টে রাখতে চাও, সেটাকে সিলেক্ট করে ওকে টিপবে। তারপরেই তোমার কাছে আসবে অ্যাড প্রেফারেন্স। প্রেফারেন্সের জায়গায় তুমি ওই কলেজটাকে কত নম্বরে রাখতে চাইছো তোমার হিসেব মতো বা তোমার ভর্তির হিসেব মতো সেটা তুমি সিলেক্ট করে ওকে করে অ্যাড করে দেবে, ব্যাস তোমার লিস্ট তৈরি হয়ে যাবে। এখানেই আসে যে স্যার আমি ফর্মটাকে এডিট কীভাবে করব?
ওখান থেকে বেরিয়ে যাবে, আবার মাই প্রোফাইলে যাবে, নিচে দেখবে অনেকগুলো অপশান লেখা থাকবে, তার মধ্যেই একটা জায়গায় লেখা থাকবে এডিট অ্যাপ্লিকেশান বলে। সেখানে এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে নিজের ফর্মটাকে তুমি 7ই জুলাই পর্যন্ত এডিটও করতে পারো। যারা যারা কারেকশান বা এডিট করতে চাইছো, বা যারা যারা প্রেফারেন্স সিলেক্ট চেঞ্জ করতে চাইছো, তারা এইভাবে এটাকে কিন্তু করতে পারো। সেটা তোমাদের আমি বলে দিলাম, আমি দেখালাম না, অন্যথায় কমিউনিটি গাইডলাইন্সের ভায়োলেশন হয়ে যাবে। যেহেতু এবছর প্রথম সেন্ট্রালাইজডভাবে ভর্তি, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু একটু কড়াকড়ি, তাই আমি এই চ্যানেলের মাধ্যমে দেখাতে চাইছি না, কারণ একটা ওয়ার্নিং এখানে কিন্তু চলে এসেছে। এখানে আসা যাক, তারপরে ফর্ম ফিল আপ তো হয়ে যাবে। স্যার মেরিট লিস্ট কবে বেরাবে? প্রথম মেরিট লিস্ট তোমাদের বেরাবে 12ই জুলাই। 12ই জুলাই যে মেরিট লিস্ট বেরাবে, 12ই জুলাই থেকে 18ই জুলাই অবধি তোমাদের হাতে সময় থাকবে তোমার প্রেফারেন্সের লিস্ট অনুযায়ী তোমার কোন কোন কলেজে নাম এসেছে সেই অনুযায়ী ভর্তি হওয়ার অপশান। তার মধ্যে তুমি দেখবে 1, 2, 3, 4, 5, 6 তুমি 25টা কলেজ অবধিও যদি আবেদন করে থাকো, সেই অনুযায়ী কোন কলেজে তোমার ফার্স্ট প্রেফারেন্সে অর্থাৎ ফার্স্ট লিস্টে তোমার সিলেক্ট হয়েছে, সেই অনুযায়ী তোমাকে প্রেফারেন্সটা দেখানো হবে। দেখা গেল তুমি যদি 10টা কলেজও সিলেক্ট করো, দেখা গেলো ফার্স্ট লিস্টে হতেও পারে 10টা কলেজেই তোমার নাম উঠে গেছে, সেখান থেকে তোমার হাতে অপশান থাকবে কোন কলেজে তুমি ভর্তি হবে। সেখান থেকেই অনলাইনে ওই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে ভর্তির জন্য। কিন্তু অনেক ছাত্রছাত্রী তো এরকম থাকে, দেখা গেল 10টা কলেজে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তার পছন্দের কলেজটা ফার্স্ট লিস্টে তার আসেনি। সেক্ষেত্রে কী করবে? আমি বলবো, আমি বলা তো ভুল, পোর্টাল বলছে তোমার প্রথম প্রেফারেন্সে যে কলেজে তোমার নাম উঠেছে সেখানে তুমি ভর্তি হয়ে যাবে। যত টাকা চাওয়া হচ্ছে সেটা তো ভর্তির সময়ই তোমাকে দেখিয়ে দেওয়া হয়, ভর্তির সময় বলা ভুল, ফর্ম ফিল আপের সময় প্রেফারেন্স সিলেক্টের সময় দেখিয়ে দেওয়া হয় প্রথম সেমিস্টারে অ্যাডমিশনের সময় কত খরচ এবং 6টা সেমিস্টার বা 8টা সেমিস্টার মিলিয়ে কত খরচ, তোমার কাছ থেকে সেই অ্যামাউন্টটাই অনলাইনে নিয়ে নেওয়া হবে। দেখা গেল তারপরে সেকেন্ড মেরিট লিস্ট। এবারই আসা যায় সেকেন্ড মেরিট লিস্ট, অর্থাৎ 12ই জুলাই থেকে 18ই জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার পর কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে তার বেসিসে সেকেন্ড মেরিট লিস্ট বেরাবে 23শে জুলাই, এবং সেই ভর্তির প্রক্রিয়া সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী 23 থেকে 26শে জুলাই অবধি হবে। এবার দেখা গেল তোমার ফার্স্ট প্রেফারেন্সে অনেকগুলো কলেজে নাম উঠেছে, কিন্তু ফার্স্ট যে প্রেফারেন্সটা তুমি দিয়েছিলে তোমার সবথেকে পছন্দের কলেজ, সেটাই ফার্স্ট মেরিট লিস্টে যেটা 12 তারিখে বেরানোর কথা ছিল সেটাই তোমার নাম ওঠেনি। সেক্ষেত্রে তুমি 23 তারিখে দেখবে সেই কলেজে তোমার নাম এসেছে কি না, যদি নাম আসে তাও ভর্তি হতে পারবে। দেখা গেল প্রথম যে কলেজ সেই কলেজে ভর্তির জন্য তোমার কাছ থেকে 4,500 টাকা নেওয়া হয়েছে, এবং দ্বিতীয় যে কলেজ সেই কলেজে ভর্তির জন্য 4,000 টাকা। সেক্ষেত্রে তুমি সেকেন্ড যে দ্বিতীয় মেরিট লিস্টে তোমার যদি নাম থেকে থাকে, তুমি যদি সেই কলেজে ভর্তি হতে চাও, আবারও তোমাকে ওই কলেজে ভর্তির জন্য তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই প্রথম কলেজে যেহেতু তুমি 4,500 দিয়েছো, ওখান থেকে 4,000 টাকা ওই কলেজে ট্রান্সফার হয়ে যাবে, এবং 500 টাকা যেটা অতিরিক্ত থেকে যাচ্ছে সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে তুমি পেমেন্ট করেছিলে সেভাবে তোমাকে ব্যাক করে দেওয়া হবে। এইভাবে ভর্তির প্রক্রিয়াটা চলবে প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টের। এবং তারপরে 30শে জুলাই থেকে 6ই আগস্ট এই টাইমের মধ্যে তোমরা যে যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কি কি জিনিস প্রয়োজন? প্রথমত যেটা তোমাদের প্রয়োজন, মাধ্যমিক থেকে শুরু করি, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট। যদি তুমি মাধ্যমিকের অ্যাডমিট এজ প্রুফ হিসেবে দিয়ে থাকো তাহলে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে। ওই যে যখন তুমি প্রোফাইল ক্রিয়েট করার সময় ডকুমেন্টসে যে যে ডকুমেন্ট আপলোড করেছিলে সেই ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে। মাধ্যমিকের রেজাল্ট, যদি এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করে থাকো তাহলে মাধ্যমিকের অ্যাডমিট, অন্যথায় বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যেতে হবে। তারপরে তোমার যদি কোনো কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ তোমার যদি SC ST OBC হও, যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে যেটা তুমি আপলোড করেছো সেটা নিয়ে যেতে হবে। তোমার আধার কার্ড নিয়ে যেতে হবে, তোমার ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠাটা নিয়ে যেতে হবে, তো ব্যাংকের পাসবুক নিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিকের তোমার রেজিস্ট্রেশনটা নিয়ে যেতে হবে, পাশাপাশি তোমরা যে TC সার্টিফিকেটটা পেয়েছো ট্রান্সফার সার্টিফিকেট সেটা তোমাকে নিয়ে যেতে হবে। আর অন্যান্য জিনিসগুলো যদি বলা হয় তো বাবা মায়ের আধার কার্ডটাও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। এই জিনিসগুলি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 30শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলে আর কি বাকি রইল? আর কিছুই বাকি না, তোমাদের কলেজ শুরু হচ্ছে 7ই আগস্ট থেকে। অর্থাৎ 7ই আগস্ট থেকে আমাদের রাজ্যের সমস্ত
কলেজের দরজা খুলে যাচ্ছে এ বছরের পরীক্ষার্থীদের জন্য। অর্থাৎ তোমাদের কলেজ স্টার্ট হচ্ছে 7ই আগস্ট থেকে। সেই দিন থেকে তোমাদের কলেজে পঠন পাঠন শুরু হচ্ছে। যাবতীয় তথ্য, কলেজ ইনফরমেশনের, মেরিট লিস্ট, কীভাবে ভর্তি, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে কারেকশান করবে, কীভাবে প্রেফারেন্স অ্যাড করবে, সমস্তটা এই ভিডিওর মাধ্যমে জানলাম। যদি কারোর কোনো বিষয় জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই তোমাদের ডাউটস ক্লিয়ার করে দেবো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।